পিজি হিস্ট্রি স্টুডেন্ট, তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়ে গিয়েছে 26শে জুন থেকে। আমি তোমাদের আজ ফার্স্ট ইয়ার পেপার 1-এর অ্যাসাইনমেন্ট এক্সামের 20টি সঠিক নির্ভুল উত্তর ও উত্তরপত্র দেব। তোমরা সবাই নোট করে নাও। আমাদের সেন্টারে সমস্ত উত্তরপত্র অ্যাভেলেবেল রয়েছে, খুব স্বল্প মূল্যে প্রত্যেককে দেওয়া হচ্ছে এবং আমাদের সেন্টার থেকে বিশেষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সাবমিট করিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তোমরা যারা সুবিধাগুলো নিতে চাও, স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। আমি প্রশ্নগুলো বলছি, সবাই নোট করে নাও। প্রথম প্রশ্ন হলো, হাফিজ উস সিয়ার কার রচিত? এর উত্তর হলো খন্দ আমির। পরবর্তী প্রশ্ন হলো, শাহ বুলন্দ ইকবাল উপাধি কাকে দেওয়া হয়েছিল? এর উত্তর হলো দারা শিকোকে। পরবর্তী প্রশ্ন হলো, পাইবকি কি? এর উত্তর হলো বিলি করা উপযোগী জমি। পরবর্তী প্রশ্ন হলো, বাবরনামা কোন ভাষায় রচিত? এটার উত্তর হলো তুর্কি ভাষায়। তোমাদের এবার অ্যাসাইনমেন্ট এক্সামে এই প্রশ্নটি দুবার এসছে। বাবরনামা কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায় রচিত। পরবর্তী প্রশ্ন হলো, স্টোরিডো মিগর কি? এর উত্তর হলো নিকোলো মানুঞ্চি নামে সাহিত্যিক রচনা। আমাদের সেন্টার থেকে পিজি হিস্ট্রি সাজেস্টিভ উত্তরপত্র খুব স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। তোমরা যারা নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন বলছি, উইলিয়াম হকিন্স কত সালে ভারতে এসেছিল? এর উত্তর হলো 1608। পরবর্তী প্রশ্ন হলো, কোন মারাঠা নেতা ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন? এর উত্তর হলো শম্ভুজি। পরবর্তী প্রশ্ন হলো, তারিক-ই রশিদি কার লেখা? এর উত্তর হলো মির্জা মোহাম্মদ হায়দার দৌলত। পরবর্তী প্রশ্ন হলো, কত সালে আকবর জাত ও সাওয়ার প্রবর্তন করেন? এর উত্তর হলো 1595। পরবর্তী প্রশ্ন হলো, কত সালে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন? এর উত্তর হলো 1686 সালে। পরবর্তী প্রশ্ন হলো, পেশোয়া বাজিরাও কত সালে মারা গিয়েছিলেন? এর উত্তর হলো 1740। পরবর্তী প্রশ্ন হলো, কত সালে মোগল শক্তি মালব দখল করেছিলেন? এর উত্তর হলো 1561। পরবর্তী প্রশ্ন হলো, কোন মুঘল প্রদেশ রেশম উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? এর উত্তর হলো কাবুল। পরবর্তী প্রশ্ন হলো, পাট্টা কি? এর উত্তর নির্দিষ্ট জমির ওপর কৃষকদের স্বত্বাধিকার পত্র। পরবর্তী প্রশ্ন হলো, বাবর কত সালে কাবুল দখল করেন? এর উত্তর হলো 1504। পরবর্তী প্রশ্ন হলো, কত সালে ঔরঙ্গজেব জিজিয়া পুনর্প্রবর্তন করেন? এর উত্তর হলো 1679। পরবর্তী প্রশ্ন হলো, হুমায়ুন স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? এর উত্তর হলো মীরক মির্জা গিয়াস। পরবর্তী প্রশ্ন হলো, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ কূটনীতিবিদ সুরাটে ইংরেজ বণিকদের বাণিজ্যের অধিকার অর্জন করতে সক্ষম হয়েছিলেন? এর উত্তর হলো স্যার টমাস রো। পরবর্তী প্রশ্ন হলো, খুদকস্ত কৃষক কারা? এর উত্তর হলো গ্রামের যেসব চাষিদের নিজস্ব জমি আছে। এই যে পরবর্তী প্রশ্ন হলো, বাবরনামা কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায়। এই প্রশ্নটি দুবার আছে, আমি আগেই বললাম। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।